ভারতের দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের পাশে এক বাজার। ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা, নাম হলো শাহজি আব্দুল্লাহ। উনি ঘাস বিক্রি করে করে ওনার সংসার চালায়। শাহজি আব্দুল্লাহ ঘাস নিয়ে নিয়ে বাজারে যায়। বাজারে যাইতে দেরি, মানুষগুলো লাইনে দাঁড়ায় থাকে ওনার ঘাস নেওয়ার জন্য। কেন রে? হালাল ইনকামের প্রভাব। হালাল ইনকাম এমনভাবে করে, প্রতিদিন ঘাস বিক্রি করে 6 টাকা দরে। কয় টাকা? 6 টাকা দরে বিক্রি করে। যতই কাস্টমার বাড়ুক, জীবনে কোনোদিন দাম বাড়ায় দেয় না। শাহজি আব্দুল্লাহ কেমন? শাহজি আব্দুল্লাহর এত কাস্টমার, কিন্তু এর উপরেও বিক্রি করে মাত্র 6 টাকা। ঘাস নিয়ে বিক্রি করে 6 টাকা। জীবনেও কোনোদিন আমি দাম বাড়াইতে পারি না। আমার ক্রেতার অভাব নাই। লাইনে দাঁড়ায় যায় ক্রেতারা। এবার ঘাস বিক্রি করার জন্য একদিন বাজারে গেল, তার ঘাসও নিয়ে গেল। উনি 6 টাকা পায়, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। শাহজি আব্দুল্লাহ পায় মাত্র 6 টাকা, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। একটা ভাগ পরিবারের মধ্যে ব্যয় করে দেয়, আর একটা ভাগ শাহজি আব্দুল্লাহ দান করে দেয়, আর একটা ভাগ উনি বাড়ির মধ্যে নেয়, সঞ্চয় করে রাখে। ফিউচারে কোনো বিপদের মধ্যে পড়লে টাকা লাগবে, এজন্য সঞ্চয় করে। ভাগ 3টা করলো। আল্লাহর ওই বান্দা তার সময় কাটাইতে লাগলো, দিনাতিবাদ করতে লাগলো। আবার প্রতি বছরে একবার দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরামদের আইনাও একবার খাওয়ায়। সুবহানাল্লাহ পড়ে না? কামায় কয় টাকা? কয় টাকা? ভাগ করে কয় টাকা? কয়টা? 3টা। একটা ভাগ কি করে? পরিবারে দেয়, পরিবারের কাজে বাজার করে। এরপর আর একটা ভাগ উনি দান করে, আর একটা ভাগ সঞ্চয় করে। বুঝছেন? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি জানায়া দেয়, পুরা বছর লাগাইয়া আমরা চিন্তা করতাম আর টেনশন করতাম, কবে আসবে সেই সুদিন যেই দিন আমাদের দাওয়াত দিবে আব্দুল্লাহ। কেন পুরো বছর লাগাইয়া কেন ওয়েটিং এ থাকতাম? ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যখন আমরা যাই, ওনার বাড়িতে দাওয়াত খাইয়া আমাদের বাড়ির মধ্যে আসার পরে টানা 40 দিন পর্যন্ত আমরা নামাজের মজা পাই, আমরা টানা 40 দিন রোজার মজা পাই, আমরা টানা 40 দিন আমলের মজা পাই, তাহাজ্জুদের মজা পাই, ইশরাকের মজা পাই, আওয়াবিনের মজা পাই। আমরা আমল করতে করতে করতেই শুধু মন চায়। টানা 40 দিন লাগাইয়া আমরা যতই চেষ্টা করি গুনাহের দিকে যাই না। সগীরা গুনাহ আমাদের দ্বারা হয় না, কবিরা গুনাহ তো বলেও হয় না। এটা কেন হয় জানোনি? এটা হলো শাহজি আব্দুল্লাহর সব ইনকাম হলো হালাল, 1 পয়সার ভিতরে কোনো হারাম নাই। এটা হলো হালাল খাবারের প্রভাব। এবার ইয়াকুব নানুতুবি বলেন, আবার আরেকদিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি গেলাম। ওখানে যাওয়ার পরে আমার যখন খাবার দেওয়া হলো, আমি খাইলাম না। মাত্র 1 লোকমা খাবার আমি আমার মুখের মধ্যে ঢুকাইলাম, গিলল না। যারা আমার আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ চায় না এই বান্দা হারাম খাক, আল্লাহ চায় না বান্দার পেটের মধ্যে হারাম যাক। মনে রাখবেন, যেই বান্দা ইচ্ছা করে চায় না আমি হারাম দিকে যাই, আল্লাহ তারে নেয় না। যেই বান্দা চায় না আমি বেনামাজি হই, আল্লাহ বানায় না। যেই বান্দা চায় না আমি সুদি লেনদেন করব না, আল্লাহ তারে সুদের দ্বারে কাছেও নেয় না। যেই বান্দা বলেও আল্লাহ আমারে ঘুষ খাওয়াইও না, আল্লাহ তারে ঘুষের দ্বারে কাছেও নেয় না। কিন্তু যেই বান্দা বলেও আল্লাহ আমারে সুদি লেনদেন করে বড় লোক বানাও, আল্লাহ কয় যা যা তোরে দিয়ে দিলাম। যেমন কারুনের সম্পত্তির তো অভাব ছিল না, আল্লাহ কয় মুসা নবী দোয়া করতে দেরি হয়ে গেল, কারুনের সম্পত্তি আমি আল্লাহ দিতে দেরি করি নাই। কারণ আমার আল্লাহর হাতে হলো ভান্ডার, রিজিকের ভান্ডার আমার রবের হাতে। বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ও বান্দারা, এবার ইয়াকুব নানুতুবি বলেন, আমি খাইতে গেলাম, হঠাৎ করে আমার কেমন জানি লাগলো, মনে হয় খাবারের মধ্যে হারাম লুকায় আছে। ইয়াকুব নানুতুবি কয়, আমি খাবারটা আর আমার ভিতরে ঢুকাইলাম না।
আমি সঙ্গে সঙ্গে কুলি করে এই খাবারটা আমি ফালাইয়া দিলাম, ভিতরে আমি ঢুকাইলাম না। ওই লোকটা আমারে বলে, কেন হুজুর আপনি খান না? আমি তার মন খারাপ হবে বলে কিছু বললাম না। আমি বললাম আমার খারাপ লাগে, আমি তোমার বাড়িতে খাইতে রাজি না। আস্তে আস্তে উনি বের হয়ে ওনার বাড়ির দিকে চলে গেল। ও বান্দারা, এই যে ইয়াকুব নানতবী রওনা হয়ে চলে গেলেন। উনি বলেন, আমি এক লোকমা খাবার আমার পেটের মধ্যে পর্যন্ত আমি ঢুকাইলাম না, আমার মুখের মধ্যে আমি শুধু নিয়ে নিলাম। কিন্তু এরপরেও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, আমি রোজা রাখার মজা পাই নাই, আমি আমল করার মজা পাই নাই, আমি তাহাজ্জুদ রাখা উয়াবিনের মজা পাই নাই, আমি ভালো কাজের কোনো মজা পাই নাই। এটা কেন জানো নি? হারাম খাবার মুখে নেওয়ার প্রভাব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় ছবি আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী দুইজনে আশআরী গোত্র নিয়ে রওনা দিছে মদিনায় যাবে। ওনাদের গোত্রের সমস্ত লোকদেরকে নিয়ে রওনা হয়েছে, নবীর দরবারে যাবে মদিনায়। ইয়েমেন থেকে রওনা যাবে মদিনায়। পথিমধ্যে যাওয়ার পরে আশআরী গোত্রের খাবার শেষ হয়ে গেল। গোত্রের লোকেরা বড় অবাক, কেন খাবার শেষ হয়ে গেল, অবাক হয়ে গেল। আশআরী গোত্রের লোকেরা দৌড়ে গেল দুইজন লিডারের দরবারে। একজনের নাম আবু মালিক আশআরী, আরেকজনের নাম হলো আবু মুসা আশআরী। দুইজনের দরবারে গিয়া বলে, ও নেতারা, খাবার শেষ, কি করতে পারি বলেন না? খাবার শেষ হয়ে গেল, কি করতে পারি বলেন না? ওই চিন্তা নেই, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে জানি, এরপরেও তো মাঝে মাঝে চিন্তা লাগে, কারণ খাবার তো এনে না, একটা উসিলা তো আমাদের যেমনে না যেমনে বের করা লাগবে। আবু মুসা আশআরী বলি, একজন প্রতিনিধি বের করে দাও, যেই প্রতিনিধি দৌড়ে মদিনায় চলে যাবে আমার মায়ার নবীর দরবারে। নবীর দরবারে গিয়া বললে আমার নবী জীবনেও কোনোদিন ফিরাইয়া দিবে না। নবীর দিলটা বড় মায়ার রে, আমার মায়ার নবীর দরবারে গিয়া যদি একবার বলা যায় আমরা আসার পথে আসতেছিলাম, প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেল,
একটু বলেন না নবী আমরা কি করতে পারি? একবার যদি নবীরে বলা যায় সবাই ফিরে দিতে পারে, মদিনাওয়ালা নবী জীবনে কোনোদিন ফিরে দিতে পারে না। একজন প্রতিনিধি বানাইয়া পাঠিয়ে দিল মদিনায়, দৌড়ে চলে গেল, রওনা হয়ে গেল আমার মায়ার নবীর দরবারে যাবে। দৌড়ে চলে গেল আমার নবীর কাছে, যায় দেখে নবীজি মসজিদে নববীর মধ্যে নাই। নবী হুজরা মুবারাকার মধ্যে মনে হয় নামাজ পড়ে নবী রবের দরবারে কান্নাকাটি করতেছে, মুনাজাত ধরে। আল্লাহর এই বান্দা দরওয়াজায় গিয়া ডাকও দেয় না, করাও নারে না, তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে আর টেনশন করে আর কানে শুনে আমার মায়ার নবী রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দেও, ও আল্লাহ তুমি আমার রিজিক দিয়া দাও। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিক তো তুমি দাও। আমার মায়ার নবীর নিজেই রবের দরবারে বলতে লাগলেন, আর ওই আয়াতটাও পড়তে লাগলেন, ওয়া মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার রিজিক দেনেওয়ালা কেউ নাই, তুমি সারা আমার রাজ্জাক কেউ নাই। নবী নিজে 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 বলতে লাগলো। যেই লোকটা দরওয়াজার সামনে দাঁড়ানো, ও মনে মনে চিন্তা করতে লাগলো, নবীর কাছে চাইতে আইলাম, নবী দি চায় কার কাছে? জোরে বলে না, কার কাছে? দরওয়াজার পাশে দাঁড়ায় একবার বুঝুইছে, কি কয় বুঝে গেছে নবীর কাছে আইছি। হ্যাঁ নবীরে কমু যে আমগো গোত্রের লোকেরা সব খাওয়ানোর অভাবে মরে গেছে প্রায়, আপনি একটু খাবার দিলে নিয়ে যাবো। তখন দিন নবীজিও আল্লাহর কাছে চায়। যাক নবী যেহেতু কইছে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, তাহলে আর দরওয়াজায় করা নাই রা, নবীর কাছে গিয়ে আর লাভ নাই, আমরা যাই গে, আমি যাই গে। তাওয়াক্কুল করছে কার উপরে? বলে না কার উপরে? উনি গেছে গা। এদিকে ওনাকে দেখে তো ওনার আশারি গোত্রের সমস্ত লোকেরা অবাক হয়ে গেছে, আরে মনে হয় কি জানি খাবার লয়ে আইতাছে রে, নবী দিয়ে দিছে, নবীর কাছে বলছে, নবী ফিরে দেয় নাই, নিয়ে আইতাছে। এরা সবাই ওয়েটিং এ আছে যে একটা প্রতিনিধি পাঠাইছি, অবশ্যই নবীর কাছ থেকে খাবার নিয়ে আইতাছে। হ্যাঁ আসবে, আশারি গোত্রের ওই জায়গায় ঢুকবে, তাঁবুতে ঢুকার আগেই একজন ব্যক্তি বল ভৈরা খামচা ভর্তি রুটি আর গোশত লইয়া তাঁবুতে ঢুকছে। সুবহানাল্লাহ জোরে পড়ে না। এদিকে ওই আল্লাহর বান্দা মনে মনে রবের দরবারে আবদার জানাইছেন, আল্লাহ গো তুমি ফিরে দিও না, নবীজির কথা শুই না, আমি নবীর দরবারে বলিও নাই, আমার এলাকার লোকেরা জানে, আমার গোত্রের লোকেরা জানে আমি নবীর কাছে বলছি। ও আল্লাহ আমি বলি নাই, কেন বলি না? আমি জানি 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 আমার রব জীবনে কোনোদিন ফিরায়াত দেয় না। নবীজি তোমার দরবারে চাই, আমিও তোমার দরবারে চাই। আল্লাহ গো আমারে ফিরাইয়া দিও না, আমারে ফিরাইয়া দিও না, আমারে লজ্জা দিও না, আমারে শরম দিও না, লজ্জা দিও না। এটা বইলা উনি যখন রবের দরবারে কান্নাকাটি করতে লাগলো, তারপর ভিতরে ঢুকতে দেরি আর একজন ব্যক্তি খামচা ভর্তি রুটি আর গোশত নিয়ে ঢুকিয়া গেল। এরা সব জানে আমার মদিনাওয়ালা নবী খাবার পাঠাইছে। এদের সবার মনের মধ্যে ধারণা আমাদের প্রতিনিধি গেছে, নবী লোকের মাধ্যমে খাবারও পাঠাইয়া দিয়েছে। আর সাহারি গোত্রের লোকেরা এবার সবাই মন মতো খাইতে লাগলো, ইচ্ছা মতো রুটি খেতে লাগলো, ইচ্ছা মতো আবার এরা গোশত খেতে লাগলো, রুটি খেতে লাগলো। খাইতে খাইতে সবাই শেষ। একটা পর্যায়ে যখন দেখলো আরো অনেক রুটি বাকি আছে, আরো গোশত বাকি আছে, এবার সবাই চলে গেল আবু মালিক আশআরীর দরবারে যা বলে, ও নেতা সাহেব মদিনাওয়ালা নবীজি খাবার পাঠাইলো, ওই খাবার তো বাকি রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল, তাহলে সিদ্ধান্ত নিয়ে নিলাম নবীর দরবারে নবীর খাবার পাঠাইয়া দিব। আর একজন প্রতিনিধির মাধ্যমে খাবারগুলা দিয়া আবু মুসা আশআরী আর আবু মালিক আশআরী রওনা হয়ে গেলেন মদিনাওয়ালা নবীর দরবারে যায়।
যায় আর নবীর দরবারে গিয়া নবীর সামনে দাঁড়ায়। নবী গো, আপনার দরবারে একজন প্রতিনিধি গিয়েছিল, ওই প্রতিনিধি যাইয়া আপনার দরবারে আমগো গোত্রের নাম বইলা যেই খাবারের কথা আপনার কাছে আবদার জানাইছে, ওই খাবার তো আপনি মায়া করে পাঠাইয়া দিচ্ছেন। এই খাবার অনেকগুলো অবশিষ্ট রয়ে গেল, বাকি রয়ে গেল। এই খাবারগুলা নিয়া এখন আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আসহাবে সুফা যারা, আপনি এদেরকে এই খাবারগুলা বিলীন করে দিতে পারেন, বিতরণ করে দেন। আমার মায়ার নবী বলে, ও আবু মুসা, তোমার প্রতিনিধি আমার দরবারে আসেও নাই, আমার দরবারে কিচ্ছু বলেন নাই, আমার দরবারে রিজিকের ব্যাপারে কোনো আবদারও জানান নাই। তুমি কিয়া বলতা বল কথা আমার দরবারে বলো। প্রতিনিধির ধমক দেয়, এই প্রতিনিধি, তুমি নাকি নবীর দরবার থেকে খাবার আনছো। কই আমি তো একবারও বলি নাই। আমরা সবাই জানি তোমাকে নবীর দরবারে পাঠাইলাম, নবী সব খাবারগুলো দিয়া যুবকেরা দিয়া পাঠাইয়া দিল। এখন তুমি বলো তুমি খাবার আনো নাই, তাহলে খাবার কোত্থেকে আনলা? মদিনাওয়ালা নবী কয়, ও আবু মুসা, এদের বিন্দু মাত্র পরিমাণ তুমি একটা ধমকও দিও না, এর ধমক দিও না। হয়তো সে আসছে রে, কিন্তু রবের উপরে তাওয়াক্কুল কই না, আবার সে আগের জায়গায় চইলা গেছে, এর ধমক দিও না। মূলত আমি নবী পাঠাই নাই, এই লোকটা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ও রওনা হয়ে গেল। আমার মাওলা তো এমন রব, একটা চড়ুই পাখির দিকে তাকায় দেখো না, ওই চড়ুই পাখি ঘর থেকে বের হয়ে গেল, সে তার খাঁচা থেকে বের হয়ে রওনা হয়ে গেল, পেটের মধ্যে খাবারও নাই, রওনা হয়ে গেল, দৌড়াইল। ছানাগুলোরে রাইখা সব জায়গায় ঘুরে 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 আবার সন্ধ্যাবেলাতে সে যে আবার ঘরের মধ্যে ঢুকলো, তার খাঁচার মধ্যে ঢুকলো, তার বানানো বাসার মধ্যে ঢুকলো। ওখানে তার ছানাগুলোর জন্য খাবার নিয়ে আসলো, তার পেটের মধ্যে কোনো খাবার ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করলেন, আবার তার ছানাদের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করলো। আল্লাহ কয়, আবু মুসা, আমার যে মালিক একটা চড়ুই পাখিরে যদি আমার মালিক খাওয়াইতে পারে, তাহলে আমার আল্লাহ আপনাদের কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন আপনাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না? একটা চড়ুইরে যে খাওয়ায়, এটা পিপিলিকারে যে আমার আল্লাহ খাওয়ায়, একটা জাররা পরিমাণ প্রাণীরে যে আমার আল্লাহ খাওয়ায়, একটা মাছেরে যে আল্লাহ খাওয়ায়, একটা প্রাণীর যে আল্লাহ খাওয়ায়, অন্যান্য মাখলুকের যে আল্লাহ খাওয়ায়। আপনাদের যে খাবার জোয়ান পোলা আনছে, ওই জোয়ান পোলা অন্য কেউ না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার মানব রূপে পাঠাইয়া আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করে ফেলেছে। আল্লাহ পাক করেছে, অন্য কেউ না, আমি না। এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ কয় তুমি বিভিন্ন দিক দিগন্তে ঘুরে বেড়াও, তবে বান্দারে এই রিজিকের দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ আমি তোমারে দিলাম, তুমি মাঝে মাঝে আবার ব্যয়ও করা লাগবে, তুমি দানও করা লাগবে। আল্লাহ কয় বান্দারা, আমি আল্লাহ যা দিছি এ থেকে তুমি দান করো, ব্যয় করো, আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব। ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ কয় তোরে দিছি, তুই আমার রিজিক থেকে ব্যয় করিস। যেমন কারুন, ও তো ব্যয় করে নাই, ও ছিল এমন বকিল আর কিপটা, ছিল অনেক গরিব। কি ছিল? আরে কি ছিল? ধনী। এত গরিব ছিল, মুসা নবীর দরবারে একদিন এক হয়, মুসা নবী আপনি তো আল্লাহর লগে কথা কন, আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহর কাছে কি একটু বলা যায় না? আপনি বললে তো আল্লাহ শুনবে, আমার যাতে আল্লাহ একটু ধনী বানায় দেয়। মুসা নবীর কাছে গিয়ে কয়, ফেরাউন আমগো বংশের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমি চাই ফেরাউনের সাথে টক্কর লাগাম। তবে আপনি শুনেন, আল্লাহ যদি আমাদের ধন দৌলত দেয়, আপনার কৌমের সমস্ত লোকদেরকে আমি ধন দৌলত দিয়া সববারে বড় লোক বানায় ফেলবো। খালি আল্লাহ খালি আমার ধনী বানায় দেখ, আল্লাহ শুধু খালি আমার নেতা বানায় লোক, দেখবেন রাস্তা ভাঙ্গা একটা থাকবো না। হ্যাঁ, মানে এবারে সব ঠিক করে লাগবে, বুঝেন নাই? ওই খালি আল্লাহ আমার খালি ধনী বানায় লোক, দেখবেন আপনাকে পরিবারের, আপনাকে বংশের যারা আছে টেহাই সব অবস্থা খারাপ, সব ধনী হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো।
নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয় যে ফুল বালিশ, কি বালিশ, ফুল বালিশ। আবার নির্বাচন শেষ, এবারে নেতা, গোনার টাইম নেই, কেডা তুমি কথা বলে না, এরকম আছে না নাই? তো কারণ কইতেছে আপনি খালি দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করে দেন, আমি জীবনেও কোনোদিন আমি অকৃতজ্ঞ হব না গো মুসা, রবের দরবারে একটু বলেন না। মুসা নবী রবের দরবারে বইলা দিলেন, আল্লাহ গো কারুন ধনী হইবার চায়, ও আল্লাহ কারুন রে তুমি ধনী বানায় দাও। মুসা নবী আল্লাহর কাছে আবদার জানাইল, আল্লাহ কয় মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, কারুন রে আমি আল্লাহ ধনী বানায় দিলাম। আমার মাওলার এমন ধনু ভান্ডার, ওখান থেকে অল্প একটু যদি দিয়া দেয় বান্দা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। কারুন রে আল্লাহ দিয়া দিলেন এমন ধন সম্পদের মালিক। আই বিল গেটসের কি পরিমাণ সম্পত্তি, এর চাইতো আরো বহু গুণে। আই ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের যে সম্পত্তি, এদের চাইতেও বেশি। ইলন মাস্কের কি সম্পত্তি, এর চাইতো আরো বহু গুণে বেশি। এই যে সম্পত্তি আল্লাহ পাক কারুন রে দিয়া দিল, এবার ধনী হওয়ার পরে আর মুসা নবীর বিন্দু মাত্র পরিমাণ চিনেও না, মুসা নবীর কথাও শোনে না। একদিন মুসা নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, রে মুসা এখন থেকে তুমি আমার গোলামি করবা, আমার কথা শুনবা, আমার খাদেম হয়ে থাকবা। মুসা নবী কয়, কস কি, তুই তো ছিলি গরিব, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, যে দোয়ার বদৌলতে আজকে ধনী হয়ে গেলা। এই কারণ আমি জীবনেও কোনোদিন তোর গোলাম হতে পারি না, আমি গোলাম আমার রবের, আমার রবের আমি গোলাম, জীবনেও কোনোদিন আমি তোর গোলাম হতে পারি না। এটা যখন বললো, এবার কারুন কয়, এই তুমি কি বেশি মনে করছো নাকি তুমি মনে করছো আমি ফেরাউন? আমি তো ফেরাউন না, ফেরাউনের মতো আমারে মনে কইরো না। এখন আমি ফেরাউনের চাইতে আরো বড় বেডা, আমার টাকা পয়সার অভাব নাই। কেমন ধনী ছিল কারুন জানেননি? হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, একটা গুদাম কি পরিমাণে বড়, ওই গুদামের প্রধান ফটক থাকে একটা, দরজা থাকে একটা, তালাও থাকে একটা, চাবি থাকে একটা। ওই কারুনের এত এত গুদাম, যেই গুদামের মধ্যে স্বর্ণের অভাব নাই, রৌপ্যের অভাব নাই, সব হীরামণি মুক্তা দিয়া ভরা। ওই সব গুদামের চাবিগুলা, এই চাবিগুলা বহন করত 40টা ওটে, 40টা ওটে খালি চাবিগুলা বহন করত। ও বান্দা এত পরিমাণে টাকাওয়ালা, এত পরিমাণ স্বর্ণের মালিক, এত পরিমাণে রৌপ্যের মালিক, এত অ্যামাউন্টের মালিক হইয়া এবার কারণ মুসা নবীরে বইলা গেল। মুসা নবীরে বিন্দু মাত্র পরিমাণ পাত্তাও দেয় না। মুসা তো স্বাভাবিক একটা নবী, কিন্তু আমি হলাম বড় ধনী। মুসা নবী জানায় দেয়, রে কারণ আমার আল্লাহরে তুমি ভুইল না, আমার আল্লাহরে যদি ভুলে যাও তাহলে আমার আল্লাহ তোমার থেকে এগুলো নিয়ে যাবে। ও কারণ তুমি ছিলে বড় গরিব, বড় অসহায়, আল্লাহ পাক তোমার মায়া কইরা তোমার ধনী বানায় দিছে আমার যে আল্লাহ, তোমার উপরে দয়া করছে আমার যে আল্লাহ, তোমার সাথে সৎ ব্যবহার করছে আমার যে আল্লাহ। তুমিও মানুষের সাথে ভালো আচরণ করো, নিজের জালেম বানায়ও না, নিজের অত্যাচারী বানায়ও না। মুসা নবী যতই কয়, কারণ তো মানতে চায় না, কারণ গরিব মানুষরে বইলা বুঝানো যায়, কারণ তার তো টাকা নাই, বাড়ির পাওয়ার নাই, নেতার পাওয়ার নাই। ধনীরে বুঝান যায় না, কারণ ওর টাকার পাওয়ার আছে, ওর নেতার পাওয়ার আছে, ওর বাড়ির পাওয়ার আছে, ওর গাড়ির পাওয়ার আছে, ওর উটের পাওয়ার আছে। ওর জীবনেও কোনোদিন আপনি বুঝাইতে পারবেন না। ও বলবে, তুই যা বলছো তোর মুখের মধ্যে থাক, আমার টাকার পাওয়ার তুই জানোস নি। মুসা নবী কারুনরে বলে, ও কারুন, আমি তোর জন্য রবের দরবারে দোয়া করেছি, কিন্তু কেন তুই এমন হয়ে গেলি, মানুষের সাথে জুলমের মাত্রা বাড়াইয়া দিচ্ছ? না না, এটা করা যাবে না। একদিন কারুন মনে মনে চিন্তা করে, এই মুসা নবীর সবার সামনে অসম্মান করা লাগবে। সিন্নি খাইলো কার দ্বারা? মোল্লাই যখন চিনল না, যখন একটা পর্যায়ে বাড়াবাড়ি করতে লাগলো, এবার মুসা নবীর প্রতিও সে ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে মুসা নবীর অসম্মান করার জন্য এবার কারুন ভাড়া করলো এক নারী, যেই নারী অপকর্মে লিপ্ত নারী, ওই নারীরে ভাড়া করলো, নারীরে বইলা দিল, এমন একটা সালিশের মধ্যে আমিও থাকবো, মুসা নবীও থাকবে, ওই জায়গার মধ্যে তুমি যাবা। আবার
ওই তুমি যে অপকর্ম করছো মূসা নবীর সাথে, এই কথা তুমি ওই সালিশের মধ্যে বইলা দিবা, এলাকার মধ্যে ছড়ায়া যাবে মূসা নবী খারাপ মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আসলে সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? তোর যত টাকা লাগবে দিব আমি, টাকা আছে না, পাওয়ার আছে তো, যা লাগবে তোরে দেওয়া হবে। তুই খালি যা সালিশে কবি যে মূসা নবীর সাথে আমি খারাপ কাজ করছি, উনি আমার সাথে জেনা করছে, অপকর্ম করছে। নাউজুবিল্লাহ জোরে কয় না? একে মানলাম, শর্ত মানলাম, কারণ যে খারাপ কাজ করে ওর কাছে তো এই শর্ত স্বাভাবিক শর্ত। ঠিক আছে, মানলাম। একদিন মূসা নবী ওই যে মহিলার অপকর্ম, এক মহিলা অপকর্ম করেছে, মহিলার বিচার করবে, উনি সালিশের মধ্যে বসছে। কারুনও গিয়া মূসা নবীর সামনে বসছে। মূসা নবীর সামনে বসা এবার কারুন মূসা নবীরে কয়, আচ্ছা এখন বিচার যে করবেন, কিসের বিচার? অপকর্মের বিচার, জেনার বিচার। শাস্তি কি বলেন তো? আজকে নরম হয়ে কথা বলতেছে, নরম হয়ে। শাস্তি কি বলেন তো? শাস্তি হইল, ও যদি বিবাহিত হয় তাহলে অর্ধেক তারে মাটির নিচে, অর্ধেক শরীরটা মাটির নিচে গাঢ়, এরপরে তারে 100 বেত্রাঘাত কইরা তারে ডোরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও, ও বিবাহিত হইলে। ঠিক আছে, আপনার বিচার বুঝলাম, বিচার পরিপূর্ণ বুঝলাম। এখন যদি এই অপকর্মটা আপনি করে থাকেন, মূসা নবী জিহ্বায় কামড় দেখে কয় কি, আমার জিন্দেগিতে আমি জানা করি নাই, বেবিচার করি নাই, অপকর্ম করি নাই, ওই কয় কি? কারণ কয় একটু পরে টের পাইবেন, আগে কন যদি আপনি অপকর্ম করে থাকেন তাহলে বিচার কি আপনার বেলায় কোনটা? ইসলামের মধ্যে বিচার আছে, কারো বেলায় কমও নাই, কারো বেলায় বেশিও নাই। যদিও আমগো এলাকার মাতবরেরা এমন করে না। গরিবের বলে অন্যায় করলে 16 আনা বিচার, ধনির বেলায় কোনো বিচার নাই। ধনির বলে অন্যায় করলে কোনো বিচার করে না। কেন করে না? ব্যাকগ্রাউন্ডে তো টাকা পকেটে ঢুকে গেছে, এখন আর ধনির পোলার বেলায় কোনো বিচার নাই। ও যত আকাম করবে, কুকাম করবে, সব মাফ হয়ে যাবে। গরিবের বেলায় ছোট্ট একটা অন্যায় করলে এটা তিলের তাল বানাইয়া এরপরে তার উপরে জুলুম করে। এই মাতবরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো, তোমরা কারো বেলায় বেশি করো না, কারো বেলায় কম করো না, আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও। চিল্লা বলেন ঘোষণা কার? হযরত মূসা নবী বলে, রে কারুন, জমির মধ্যে এমন নাই আমার বেলায় বিচার নাই, আমার উম্মতের বেলায় বিচার আছে এমন না। আমার বেলায় যেই বিচার, উম্মতের বেলায় সেই বিচার। আমার উম্মতের বেলায় যে বিচার, আমার বেলায় একই বিচার হবে। কারণ কয়তেলে আপনিও যদি অপকর্ম করেন, আপনারাও মাটির মাঝে অর্ধেক আপনারে গাড়ব, এরপরে আপনাকে ডোরা মাইরা আপনার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন এই কথা বলে, এবার মূসা নবী কয়, ঠিক আছে কারণ দাঁড়াও, আগে বিচার শেষ করে নেই। এবার কারণ তো মনে মনে কয়, এখনো তো মূসা নবী অসম্মান হয়ে যাবে, আর ওনাকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, এখনই বিচার কার্য ফায়সালা হয়ে যাবে। কারণ জানে না কুদরত তো আমার আল্লাহর, কারিশমা তো আমার আল্লাহর। আল্লাহ চাইলে সব আমার আল্লাহ ঘুরে দিতে পারে। আমার আল্লাহর চিন্তা চেতনার সাথে পৃথিবীর কোনো বান্দা চিন্তা করে পারবে না, চক্রান্ত করে পারবে না রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিক দিয়ে আল্লাহ নিজে চিন্তা করে, এদিকে চক্রান্ত করে। কারণ মূসা নবীরে মেরে ফেলবে, জীবনেও যেটা সম্ভব হবে না। এবার মূসা নবী কয়, এই মহিলা তুমি বলো না অপকর্ম তুমি কার সঙ্গে করলা? মহিলার জবানটারে বলতে চাইলো একটা, আল্লাহ ঘুরাইয়া দিল আর একটা। মূসা নবীর দরবারে কয়, মূসা নবী গো, আপনি বললেন অপকর্ম কার সঙ্গে করছি? মূলত আমি কারোর সঙ্গে অপকর্ম করি নাই, কারোর সঙ্গে করি নাই। আমার
পরে কারুনে আইনা এই জায়গার মধ্যে সালিশে আমারে দাঁড় করে দিছে। কারণ আমারে কইছে এটা বলার জন্য যে মুসা নবী তোমার সাথে অপকর্ম করেছে, এটা সালিশের মধ্যে তুমি বইলা দিবা। মুসা নবী তো এমন রাগী নবী, যেই মুসা নবী এত পরিমাণে রাগী নবী, ফেরাউনের বাবুর্চির এক থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। শুধু তাই না, আজরাইল যখন রূহ কবজ করার জন্য আইছে, পারমিশন নেয় নাই, অনুমতি না নিয়ে আইসো কেন? নাম কি? আনা মালাকুল মউত। কেন আইলা? আমি আপনার রূহ কবজ করার জন্য আইলাম। এক থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া এক চোখ কানা করে দিছে। মালাকুল মউত দৌড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ কামটা হয়েছে কি হয়েছে? মুসা নবীর কাছে গেছি রূহ কবজ করার লেগে। সবার কাছে গেছ, এর কাছে যাবি, সাবধানে যাবি, তো রাগী নবী। আবার গেছো পারমিশনও নেস নাই, দরওয়াজা পারমিশন না নিয়ে, অনুমতি না নিয়ে ঢুকে গেছে। গিয়া মুসা নবীর কয়, শেষ সময় আপনার রূহ কবজ করার লেগে আয় পড়ছি। মুসা নবী কয়, আমার অনুমতি ছাড়া আমার সামনে থাপ্পড় দিয়ে ওর চোখ অন্ধ করে দিচ্ছে। এবার মালাকুল মউত কয়, আমার কইেন না যাওয়ার লেগে, অবস্থা খারাপ, আমি ডরাই। মালাকুল মউত আল্লাহ কয়, ঠিক আছে দাঁড়া, মুসা নবীর ব্যাপারটা আমি বুঝা লই। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ কয়, নবী মুসা করছেন কি? কি করছি? উনি তো পারমিশন নেয় নাই, এই কারণে চল লাগাই দিস। আচ্ছা, এখন আপনার রূহ তো কবজ করবো, আমার কাছে তো আশা লাগবে। সুবহানাল্লাহ পড়ে না, আশা তো লাগবে। মুসা নবী বললো, মুসা নবীর আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, চট্টর দিছেন, যাই করছেন, আমার কাছে তো আপনার আশা লাগবে, আসবেন না? কয় আসবো। কয় তেলে কিছু হায়াত বাড়াইয়া দেই, আপনার সামনে একটা গরু আছে, ওই গরুর উপরে আপনি আপনার হাতটা রাখেন, আপনার হাতটা গরুর চামড়ার উপর একটা জায়গায় রাখেন। ওই আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম থাকবে, ওই পশম পরিমাণ যতগুলা গণলে যত বছর হবে, এত বছর আপনার হায়াত আমি বাড়াইয়া দিব। মুসা নবী এর পরে জানাইয়া দিলেন, আল্লাহ গো, এর পরে আমার কি হবে? আল্লাহ কয়, নবী মুসা, এর পরেও মালাকুল মউত আপনার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। মুসা নবী কয়, আল্লাহ গো, আমি হায়াত পাইলাম 2000 বছর, আমি হায়াত যদি পাই 4000 বছর, 6000 বছর আমি হায়াত পাইলাম, এরপরেও তো মালাকুল মউত আমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ গো, এরপরেও তো আমার মরণ হবে, মালাকুল মউত আমার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, এখনই মালাকুল মউতরে পাঠায়া দাও, আমার রুটা যাতে করে এখনই কবজ করে নিয়ে যায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সেই মুসা নবী রাগ কম না বেশি? কথা কয় না কেন? রাগ বেশি। মুসা নবী কয়, কারণ এই বুঝি কাহিনী, তুমি বুঝি এই চক্রান্ত আমার সামনে আই নাই, একবারে মূর্তি একটা দাঁড় করে রাখছো, এখন হ্যাঁ যে উল্টা কইলো, কামটা কি হইল? এর মানে তুমি আমার অর্ধেক মাটির নিচে নিয়া আমার বডি অর্ধেক ঢুকে আমারে মারতে চেয়েছিল। এই কারণ মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। ওনার এত অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে বদদুয়া করলেন। কি দোয়া করলেন? এই কারণ সম্পত্তির মালিক হয়েছে কার দোয়ায়? কার দোয়ায়? বদদোয়া এখন কে করতেছে? তাহলে নবী যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ কবুল করবে না? মুসা নবী জানাইয়া দিল, আল্লাহ গো, আমি বদদোয়া করে দিলাম কারণের সমস্ত সম্পত্তি সহ কারণের তুমি মাটির নিচে ডাবায়া দাও। আল্লাহ কয়, নবী মুসা, জমিনের যত পাওয়ার আছে জমিন দিয়ে আপনার তাবে বানায়া দিলাম। এখন জমিন আপনার কথা শুনবে, আমি আল্লাহ আপনার তাবে জমিনরে বানায়া দিলাম। আপনি জমিনরে যদি বলেন এখানে যাও, ওখানে যাবে। জমিনরে যদি বলেন ওখানে যাও, ওখানে যাবে। জমিনের তাবে আপনারে বানায়া দিলাম, তাবে বানায়া দিলাম। আপনারে অনুসরণ করবে, আপনি যা আদেশ করবেন তা সে মাইনা নিবে। হযরতে মুসা নবীরে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এবার যখন জমিনটাকে আদেশ করতে লাগলো, মুসা নবী কয়, এই জমিন এবার কারুনের গার মাটির নিচে ডাবায়া দাও। অটোমেটিক মুসা নবীর সামনে কারুন ডেবে গেল।
প্রথমত ডেবে গেল উনি টাকনু বরাবর, টাকনু থেকে একটু উপর পর্যন্ত ডেবে গেল। ওই জায়গায় যাওয়ার পরে আবার কারণ কয়, এই মুসা, তুই বুঝি আমার মাটির নিচে ডাবায়া ফেলার জন্য রবের কাছে বললা, তোর আল্লাহর দরবারে বললা? এই মুসা নবীরে বলতে লাগলো, কারণে আমার সাথে এমন মজা কইরা লাভ নাই, তুই আমার চিনো না, আমারে ফেরাউন মনে করলা, এই জাদু টাদু কইরা আমারে মাটির নিচে গাড়তে পারবা না, ডাবাইতে আমারে পারবা না, যতই জাদু করো, যতই নিজের গণক বানাও, যতই যাই করো, আমারে মারতে পারবা না। ওই সময় যদি কারণ মুসা নবীরে বলতো, আমারে মাফ কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও, ওই সময় যদি গাদ্দারি না করত, মুসা নবী যদি আল্লাহরে বলতো, ও আল্লাহ তুমি কারুনের মাফ করে দাও, এরপরেও তো কারুন রে আমার আল্লাহ মাফ করে দিতে পারত, কিন্তু করে নাই। সঙ্গে সঙ্গে জানায় দেয়, মুসা রে, আমার সাথে জাদু কইরা আমারে তুমি ডাবাইতে পারবা না। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী বললেন, এই জমিন, আমার আল্লাহ তুরে আমার তাবে বানায় দিয়েছি, ও জমিন তুই আরো ডাবায়া দে। জমিনের বলতে দেরি, এবার কারণ হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। এদিকে কারুনের যত গুদাম আছে সব জমিনের মধ্যে আস্তে আস্তে ডাবতে লাগলো। এরপরে আস্তে আস্তে এতক্ষণ সেই কারুন হাসে, তুই ডাবাই লাবি আমারে, আস্তে করে মুখটা বলি মেরে গেছে। বুঝেন নেই? প্রত্যেকটা জালেমের বিদায় নেওয়ার সময় যা হয়, কারণ এবার যখন হাঁটু পর্যন্ত ডেবে গেছে, এবার কারণ কয়, হায় হায়, আসলে তো ডেবে যেতেছি গা, কামড়ে হইতেছে কি? দৌড়ে কয়, মুসা আর করতাম না, সরি। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেছে। মুসা নবী আবার বলে, জমিন রে, তারে হাঁটু পর্যন্ত ডাবাইও না। এই জমিন, আমি তোরে আমার আল্লাহ আমার তাবে বানায়া দিছে, এরে তুই মাজা পর্যন্ত ডাবাইয়া দে। এরপরে তারে মাজা পর্যন্ত ডাবাইয়া দেওয়া হলো। এরপরে সে আস্তে আস্তে চোখের পানি ফালে ফালে মুসা নবীর দরবারে কাঁদে, এই আমার আল্লাহ তো কয়, না রে আমার মুসারে তুই ডাবাইতে চাইছি না, এখন তোরে আমি ডাবাইয়া দিলাম জমিনের তাবে, জমিন রে মুসা নবীর তাবে বানায়া দিলাম, পারবি না আমার নবীর সঙ্গে, পারবি না। এবার আবার মুসা নবী জমিনের আবার বলল, ও জমিন, তারে মাজা পর্যন্ত গাড়াইলা ডাবাইলা, এই জমিন তারে আবারও বুক বরাবর তুমি গাড়াইয়া দাও। আবার যখন জমিনের আদেশ করা হলো, জমিন তারে বুক বরাবর পর্যন্ত জমিনের নিচে নিয়ে গেল। এরপরে আবার মুসা নবী বলে, এবার বুক পর্যন্ত ডাবাইলা, হবে না, হবে না, যেই কারণ ধন সম্পত্তি পেয়ে আমার আল্লাহরে বই লাগেছে রে, ধন দৌলতের মায়ায় পইরা আমারও বই লাগেছে, আমি দোয়া করে তারে দুনি বানাইছিলাম, সে আমারও বই লাগেছে। আবার আমার বিরুদ্ধে অপকর্মের একটা অজুহাত দিয়ে আমারে অসম্মান করার জন্যে আমার সামনে মহিলাও নিয়ে আইছে, তারে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহর ধরা তো শেষ ধরা, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আমার মাওলা ছেড়ে দেয় না। তখন এবার আবার যখন কান্না করতে লাগলো কারণ, সে 12 বার বলতে লাগলো, মুসা রে আমারে বাঁচাও, মুসা রে আমারে বাঁচাও। মুসা নবী কয়, না না, এখন আর সময় নাই, টাইম ইজ ওভার, অলরেডি এটা ওভার হয়ে গেছে, এখন আর তোমার হাতের মধ্যে সময় নাই, তোমারে বাঁচানোর মতো ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। আবার মাটিরে বলল, মাটি, তার একেবারে গলা পর্যন্ত মাটির নিচে ডাবায়া দাও। গলা পর্যন্ত মাটিয়ে ডাবায়া নিয়ে গেল। এরপরে মুসা নবী কয়, এই মাটি, আমার কথা তুই শুনেছ? তারে শুধুমাত্র তার গলা বরাবর ডাবাইলেও হবে না, এই কারণের তার পুরা বডিটা মাটির নিচে ডাবায়া দাও। বলতে দেরি জমিনটা কারণ একবারে মাটির নিচে ডাবায়া নিয়ে গেল, বডিটা মাটির নিচে চলে গেল। শুধু তাই না, কারণের যত গুদামজাত যত স্বর্ণ অলংকার যা আছে সব মাটির নিচে ডেবে গেল। এই বান্দারা, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে রে বাবা, এই যে কারণ ডাবতে লাগলো ডাবতে লাগলো ডাবতে লাগলো মাটির নিচে, তার যত স্বর্ণ অলংকার রৌপ্য সম্পদ আস্তে আস্তে যে ডাবতেছে ডাবতেছে, আজ জমিনের মধ্যে তার স্বর্ণগুলো রৌপ্যগুলো তার যত হীরামণি মুক্তা আছে সম্পত্তি আছে সব সে সহ নিজেই ডাবতেছে, মাটির নিচে ডাবতেছে। কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, বিন্দু মাত্র পরিমাণ থামবে না। চিল্লায়া বলো, এই খেলা কার? যেই কারণের এত সম্পদ সব মাটির নিচে। বুড়িচংয়ের মুসলমান আমায় বলেন না, আপনি যেদিন মারা যাবেন
আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার সুন্দরী নারী আপনার সঙ্গে যাবে না রে বাপ। এই জন্য আল্লাহ যা রিজিক দিলেন তা থেকে মাঝে মাঝে ব্যয় করা লাগবে। এই যে মসজিদের মাহফিল, প্রতি বছর এখানে মাহফিল হয়, এই মসজিদের 2 তলা কাজ রানিং চলতেছে রে বাবা। আপনার এলাকার মসজিদ মদিনাওয়ালার নবী জানায়া দিছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর দুনিয়াতে বানায়, বেশি দিতে পারে না, অল্প দিয়া যেই বান্দা শরীক থাকে, আল্লাহ পাক জান্নাতে এই বান্দার জন্য এর চাইতে সুন্দর একটা বালাখানা বানায়া দিবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনার এর চাইতেও সুন্দর একটা বালাখানা বানায় দেবে। কে আছেন হুজুর, আমার রিজিক আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া রিজিক থেকে এ মসজিদের 2 তলা কাজের জন্য আমার অ্যাবিলিটি এত টাকা। আপনার অ্যাবিলিটি কত টাকা এটা আপনি জানেন। এতটুকু দিলে আপনি না খায়া মরতেন না। এই মিয়া, ইনকামের ভাগ যদি 3টা করেন, 1 ভাগ ফিউচারের জন্য, আর একটা ভাগ দান করে দিবেন, আর একটা ভাগ আপনার পরিবারে খরচ করবেন। এই নিয়ত কইরা কে আছেন হুজুর, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, পরিবারের নামে এই মসজিদের কাজের জন্য রবের ঘর বানাইতে যায়। আগেও দিছি, এই বছর আমি দিব। 1 নম্বরে কে আছেন? কে সেই আস-সাখিউ হাবিবুল্লাহ, কে সেই আল্লাহর বন্ধু দানশীল? আমি তারা দেখতে চাই 1 নম্বরে কে আছেন।